Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। বন্ধুগণ, আজ এই জেট প্ল্যান্ট দিয়ে একটি অর্থাৎ গাছটিকে একটি রিস্টাইলিং করে একটি কাসকেড বনসাই তৈরি করব, তাই এর উপর কাজ করছি। তো গাছটি কোনো নির্দিষ্ট স্টাইলে ছিল না, 5-6 বছরের পুরানো একটি জেট প্ল্যান্ট। তো এটি থেকে আজ আমি একটি কাসকেড সেমি কাসকেড বনসাই তৈরি করছি। তো এর যে উপরের দিকে ট্রাঙ্কটা ছিল লম্বা, সেটাকে আমি কেটে নিয়েছি এবং কাটা স্থানে একটু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিলাম। এখন যে দুটো ব্রাঞ্চ রয়েছে সেগুলিকে একটু আমি ওয়ারিং করে নিচ্ছি, যেন এগুলিকে যথাস্থানে রাখা যায়, সেজন্য একটু ওয়ারিং করে নিচ্ছি। তো এই গাছটি কোনো একটা নির্দিষ্ট স্টাইলে ছিল না। এর উপরের যে ট্রাঙ্কটা অংশটা যেটা কেটে ফেলেছি সেটা সোজা উপরের দিকে খুব অপ্রয়োজনীয়ভাবে লম্বা ছিল, তাই এটাকে আমি স্যাক্রিফাইস করেছি এবং বাকি যে দুটো ব্রাঞ্চ রয়েছে এর মধ্যে একটি সেমি কাসকেড বনসাই তৈরি করার পটেনশিয়াল রয়েছে, তাই আমি এর থেকে একটি সেমি কাসকেড বনসাই তৈরি করছি। তো যেহেতু একটি ফ্ল্যাট পাত্রের মধ্যে এটি রয়েছে, তো গাছটিকে এর ব্রাঞ্চগুলিকে আমি প্রুনিং ট্রিমিং করে তারপর গাছটিকে একটি অপেক্ষাকৃত গভীর এবং উঁচু পাত্রের মধ্যে পটের মধ্যে আমি এটিকে রিপোর্টিং করব। তো প্রথমে একে কেটে সেটে নিচ্ছি। কিছু অপ্রয়োজনীয় গ্রোথ এবং ছোট ছোট শাখা প্রশাখাগুলিকে আমি প্রুনিং করে নিচ্ছি। তো কিছুটা আমি একে সেমি কাসকেডের আকৃতি বা স্টাইল দিয়ে নিয়েছি ওয়ারিং করে এবং ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে। তারপর আমি এই বনসাইটিকে রিপোর্টিং করব একটি অপেক্ষাকৃত গভীর এবং খাড়া পাত্রের মধ্যে। তো এর যে পাত্রের সঙ্গে যে ওয়্যার দিয়ে আমি গাছটিকে রুট বলটাকে বেঁধে রেখেছিলাম সেটা রিমুভ করে গাছটিকে পুরনো পট থেকে বের করে নিচ্ছি। এখন রুট বলটাকে কিছু মাটি ছাড়িয়ে নতুন পাত্রের মধ্যে বসাবার জন্য উপযোগী করে মাটি ছাড়িয়ে ছেটে নিচ্ছি, যেন নতুন পাত্রের মধ্যে এটিকে সঠিকভাবে বসানো যায়।
একটি সুন্দর রুট বল তৈরি হয়েছে গাছটির। তো এই খাড়া এবং গভীর যে পাত্রটি, এর মধ্যে আমি গাছটিকে বসিয়ে রিপোর্টিং করে নিচ্ছি। তো আমি এতে পটিং সয়েল দিয়ে গাছটিকে বসিয়ে আমি এর স্টাইলটা দেখে নিচ্ছি, একে কোন অ্যাঙ্গেলে আমি বসাবো। তো এটাকে দেখে শুনে আমি বসিয়ে দিচ্ছি। তো পটিং সয়েল দিয়ে গাছটিকে আমি নতুন পাত্রের মধ্যে নতুন স্টাইলে বসিয়ে দিলাম। এখন চারপাশের মাটিটাকে চপস্টিক দিয়ে চাপিয়ে দিচ্ছি ভালোভাবে। তো আমার এই জেড বনসাইটিকে রিস্টাইলিং এবং রিপোর্টিং আমি করে নিলাম। এখন কিছুটা ফাইন প্রুনিং করে নিচ্ছি এবং কয়েকটি সরু ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে একটু সাজিয়ে নেব, যেন এর ক্রাউনটাকে আর একটু ভালো দেখা যায়, সুন্দর দেখায়। সেজন্য পরবর্তী সময়তে কাজ চলতে থাকবে, যখন গাছটির ব্রাঞ্চ এবং ফলিয়েজ নতুনভাবে গ্রো করবে। তো এইভাবে বন্ধুগণ আমি একটি সাধারণ জেট প্ল্যান্ট থেকে একটি সেমি কাস্কেড বনসাই তৈরি করার কাজ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে সব ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। তো এইভাবে আমি নতুন স্টাইলে সেমি কাস্কেড স্টাইলে আমার জেট বনসাইটিকে আজ রিপোর্টিং করে নিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।